আমাদের ভাই বোনদেরকে বুলেট বিদ্ধ করেছে, রাস্তায় নির্বিচারে পশু পাখির মতো মানুষ হত্যা করেছে, যেভাবে ওই নিথর দেহগুলো ট্রাকে ময়লার স্তূপের মতো নিয়ে গিয়েছে, এই ডকুমেন্টেশনগুলো আপনার জীবন্ত রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ওই ফ্যাসিস্ট সরকার সবসময় চাইবে আপনার এই স্মৃতিগুলো ভুলিয়ে দেওয়ার জন্য, কারণ আপনি যদি এগুলো ভুলে না যান তাহলে তারা আবার এসে ক্ষমতায় বসতে পারবে না। আবার আরেকটি জিনিস আপনাদের মনে রাখতে হবে, আগামীতে এই বাংলাদেশে যারা শাসন করবে কিংবা রাজনীতিতে নেতৃত্ব দিবে, তারাও চাইবে যদি তাদের উদ্দেশ্য থাকে আবার কোনো ফ্যাসিস্ট সরকার কায়েম করার, তারাও চাইবে আপনার স্মৃতি থেকে এই ফ্যাসিজমগুলো মুছে দেওয়ার জন্য। আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আপনারা প্রত্যেকেই এই 2024-এর গণঅভ্যুত্থানের সাক্ষী। আপনাদের কাজ হবে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে হোক, ছবির মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, ডায়েরি লেখনির মাধ্যমে হোক, কিংবা একটি বই লেখনির মাধ্যমে হলো আপনি চোখে যা দেখেছেন, আপনার সামনে যা ঘটেছে, আপনার পরিবারের সাথে যা হয়েছে, তার প্রত্যেকটিকে লিপিবদ্ধ করা। এটি কতটা গুরুত্বপূর্ণ সময়ের সাথে সাথে এই বিষয়টি আমরা বুঝতে পারবো। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা আগেই বলেছি, আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলি, এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং তরুণ প্রজন্মের সাথে, যেই তরুণ প্রজন্ম এই আন্দোলনের সামনে থেকে ছিল, তাদের একটি মত বিনিময় সভা। প্রথমে একটি কথা বলে দেই, আমার সামনে যে তরুণ প্রজন্ম রয়েছে, তারা রয়েছে, আমাদের বাবা মায়েরা রয়েছে, কিংবা আরো যারা অগ্রজ তারাও রয়েছে। আমাদের বাবা মায়েরা সারা জীবন আমাদের স্বপ্ন দেখিয়েছে, হয় ডাক্তার হতে হবে, না হয় ইঞ্জিনিয়ার হতে হবে, না হয় তাদের মন মতো যেই জিনিসগুলো সমাজে তথাকথিত মর্যাদা আছে শুধুমাত্র সেগুলো হতে হবে। আমাদের বাবা মারা কিংবা আমাদের অভিভাবকরা কোনোদিন আমাদের এই স্বপ্নটি দেখায়নি যে আমাদের একজন ভালো রাজনীতিবিদ হতে হবে। আমাদের একটি জায়গা স্পষ্ট করা প্রয়োজন, আপনি যে বাংলাদেশে আজকে থেকে যা কিছু খাচ্ছেন, যা কিছু করছেন, যে আইন মানছেন, যেই দায়িত্বগুলো পালন করছেন, যেই নীতি সংবিধানের মধ্যে আছেন, যে রুলসগুলো মেনে চলেন, যেভাবে একটি দেশের সিস্টেম পরিচালিত হয়, তার প্রত্যেকটি নির্ধারণ হয় ওই জাতীয় সংসদ থেকে। ওই জাতীয় সংসদে কারা বসে থাকে? সকল ওই জাতীয় সংসদে আসলে যাদের বসে থাকার কথা তারা হচ্ছে এক একজন রাজনীতিবিদ। তাহলে যাদের দ্বারা একটি দেশের সকল সিস্টেমগুলো ফাংশন হয়, সেই রাজনীতির জায়গায় যদি ভালো মানুষগুলো না যায়, তাহলে দিন শেষে আপনি বাংলাদেশে যাই হন না কেন, আপনাকে ওই তুলনামূলক খারাপ মানুষদের দ্বারা শাসিত এবং শোষিত হতে হবে। সেই জায়গা থেকে আপনি যদি চান যে যোগ্য মানুষগুলো, মেধাবী মানুষগুলো দেশের কার্যক্রম পরিচালনায় যাক, আপনি যদি চান দেশের তরুণ প্রজন্ম এবং ওই শিক্ষিত জেনারেশনটি ওই সংসদে গিয়ে আপনার জন্য পলিসি নির্ধারণ করুক, তাহলে হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে, না হয় আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। কারণ দিন শেষে রাজনীতির বাইরে কিছুই নাই। একটি জিনিস আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এই যে আমাদের রাজনীতিবিদরা, তাদের অধিকাংশদের দ্বারাই আমরা দেখি এটি হচ্ছে ওইটি হচ্ছে। আপনি একটি জিনিস লক্ষ্য করুন, আমরা জানি কিছু পুলিশ এমন কিছু কাজ করেছে যেটি তার এথিক্সের সাথে, তার ওই যে বাহিনী তার সাথে যায় না, কিন্তু এটিও তো সত্য যে তাদের অধিকাংশকে বাধ্য করেছে ওই ফ্যাসিস্ট হাসিনা এই প্রত্যেকটি কাজ করার জন্য। তাহলে ওই ফ্যাসিস্ট হাসিনার জায়গায় কিংবা ওই স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায় কিংবা প্রশাসনের প্রত্যেকটি জায়গায় কিংবা সংসদ ভবনের পলিসি মেকিংয়ে যদি আপনাদের মতো দেশের স্পিরিট, 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে চলা মানুষগুলো অংশগ্রহণ না করে, তাহলে দিন শেষে আজকে থেকে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, যেরকম ফ্যাসিস্টদের দ্বারা 16 বছর চলেছে, ওই রকম কোনো না কোনো ফ্যাসিস্ট দ্বারা আজকে
আবার এই দেশটি পরিচালিত হবে। আপনারা কি এটা চান? আপনারা কি এটা চান? যদি আপনারা না চান তাহলে আপনাদের হয় মেধাবী এবং দক্ষতা সম্পন্ন হয়ে ওই রাজনীতিতে প্রবেশ করতে হবে, অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। এখন আমাদের জায়গায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, যে কথাটি হচ্ছে শিক্ষা নিয়ে। আমাদের তরুণ প্রজন্ম এখন সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া। আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ফোনে যাই 10টার দিকে, মানে আমাদের চিন্তাটা এমন হয় 9:55-তে ফেসবুকে ঢুকি, এই চিন্তা করে আর 5 মিনিট পরে 10টায় পড়তে বসবো। যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে, দেখি 10:45।